বন্ধুরা, আপনারা দেখছেন রাজকুমারী কুকিং হাউস। রাজকুমারী কুকিং হাউসে আছে স্পেশাল রান্না হলো পটল পনির। আমি গোটা গোটা পটল কেটে নিয়েছিলাম এবং মাঝে মাঝে একটু করে ছুরি দিয়ে কেটে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সামান্য চিনি দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে 5 মিনিট পরে আমি কড়া চাপিয়ে দিয়েছিলাম। কড়ায় তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেলটা যেই ভালোভাবে গরম হয়ে যাবে সেই আমি পটলগুলো ছেড়ে দেবো। পটল ছাড়ার পরে বেশ ভালোভাবে আমি পটল দেখুন ছেড়ে দিলাম। বেশ ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে পটলটাকে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। পটল বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি পটলটা তুলে নিলাম। ওই তেলেতে আমি গোটা লঙ্কা গরম মশলা ফোড়ন দিয়ে একটা টমেটো লঙ্কা আমি সেদ্ধ করে চিলি করে নিয়েছিলাম, পেস্ট করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে বেশ নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আদা জিরে লঙ্কা বাটা ছিল ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা যেই কষানো হয়ে যাবে বেশ ভালোভাবে, সেই আমি কালারের জন্য কাশ্মীরি একটু লঙ্কা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে নিতে হবে এবং ভাজা পটলটা দিয়ে দিতে হবে। পটল দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, রান্নাটা করে নিতে হবে বেশ ভালোভাবে। যখনই পটল থেকে তেল ছেড়ে আসবে, তেল ছেড়ে আসার পরে দেখুন পটলটা কত সুন্দর কষাতে হবে। পটলটা একটু ভালোভাবে না কষালে কিন্তু ভালো হবে না, যেহেতু গোটা পটল আছে। তারপরে আমি সামান্য জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি জল দিয়ে একটু ঢেকে দেবো। ঢাকার পরে আবার যেই জল কমে আসবে সেই আমি ম্যাশ করা আমার পনিরটা ছিল, এই দেখুন পনিরটা ম্যাশ করা দিয়ে দিলাম। পনির ম্যাশ করার পরে দেওয়ার পরে বেশ নেড়ে চেড়ে নিয়ে নিতে হবে, আবার রান্নাটা করে নিতে হবে। রান্না করার পরে এই ফুটে আসার পরে জল যেই কমে আসবে সেই আমি দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে পটলের। এইভাবে আপনারা পনির এবং পটল তৈরি করবেন, খুব সুন্দর লাগে। নামানোর আগে একটু ঘি দিয়ে দেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। গরম ভাতে পটল পনির খেতে খুব ভালো লাগে। আর এইগুলো আমি বলবো না।